উত্তরবঙ্গ আমরা দেখেছি বারবার বন্যা কবলিত এলাকা এবং সেখানে এবার বন্যা প্রতিরোধে তৎপর সেচ দফতর। স্থানীয়দের প্রশ্ন, নানা সময়ে নানা পদক্ষেপ করা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান মিলবে কবে? তৃণমূল বিধায়কের দাবি, যা করার তা তো রাজ্য সরকারই করবে, কেন্দ্র কি করছে? পাল্টা বিজেপি সাংসদের দাবি, রাজ্য সরকার চাই না স্থায়ী সমাধান হোক। দেখুন। আগামী বছর যাতে উত্তরবঙ্গে বন্যা রোখা যায় তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। অনুমোদনের জন্য জলসম্পদ ভবনে পাঠানো হয়েছে 122টি প্রকল্প। এর মধ্যে উত্তরবঙ্গের 20টি নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পও রয়েছে। সব মিলিয়ে খরচ ধরা হয়েছে 187 কোটি টাকা। আগামী বছরের প্ল্যানটা আমরা করে ফেলেছি। 24-25 আমাদের 187 কোটি 122টা কাজ আছে আপাতত। বর্ষার পরে কিছু নতুন ভাঙন হলে সেই টাকা নিয়ে নেব। আগামী বর্ষার আগে এগুলো শেষ করবো, এই টার্গেট। আমাদের জুডিকশনে আমাদের মানুষের প্রোটেকশন, আমাদের মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা টেক আপ করি। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে অনেক নদী, তখন ভাঙনের ভয় চেপে ধরে, গ্রামের পর গ্রাম ভেসে যায়। নদী পাড়ের বাসিন্দাদের অনেকেরই মনে পড়ে যাচ্ছে গত বছর সিকিমে হড়পা বানের কথা। সে সময় ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা। উত্তরবঙ্গের মানুষের দাবি, এই দুর্ভোগের থেকে মুক্তি পেতে চাই স্থায়ী সমাধান। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে পদক্ষেপ করুক। রাজ্য সরকার যথেষ্ট করে, তো এই পরিস্থিতির মুখে যদি কেন্দ্র সরকারও কিছুটা সহায়তা করে তাহলে কাজটা আরো ভালো হয়। যতটুকু বন্দোবস্ত করার সেটা রাজ্য সরকারই করে। এবারে যেরকম ভাবে এই 187 কোটি টাকার যে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো অনেকখানি এই রাজ্য সরকারের চেষ্টাতে এর প্রতিহত করা সম্ভব হবে। এদের বক্তব্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সাহায্য করে না, রাজ্যকে এতটা বরাদ্দ করতে হয়। ওদের উদ্দেশ্য অন্যরকম। ওদের উদ্দেশ্য বারবার আসবে, হ্যাঁ, যখন বন্যা হবে তখন আসবে, পার্মানেন্ট কোনো সলিউশন হবে না। বুঝতেই পারছেন, এমার্জেন্সি ফান্ড, ডিজাস্টার রিলিফ ম্যানেজমেন্ট ফান্ড, এই সমস্ত ব্যাপার আছে, তো সেগুলো পাওয়া যায়। আর পার্মানেন্ট হলে তো সেই রাস্তাগুলো, পার্মানেন্ট রাস্তাটা বন্ধ হয়ে যায়। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। সেচের জন্য পাম্প, অভিযোগ কাজ শেষের পর চালুই হয়নি সেই পাম্প। 8 বছর একদিনও জল পড়েনি। চরম দুর্ভোগে বাঁকুড়ার বিষ্ণুপুরের কৃষকরা। দেখুন সেই দুর্ভোগের ছবি। বিঘার পর বিঘা চাষের জমি, পাশেই সাবমার্সিবল পাম্প, তাতে জলই পড়ে না। এতে কৃষকদের দুর্ভোগের এক শেষ। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত। এখানকার উপসল এলাকায় রয়েছে প্রায় 150 বিঘা চাষের জমি। চারদিকে জঙ্গল। চাষের জলের জন্য কোনো ব্যবস্থা নেই, তাই সেচের জন্য পাম্পের দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো 2008 সালে কাজ শুরু হয়। এর জন্য প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ করে সেচ দপ্তর। সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শেষ হয় 8 বছর পর 2016। অভিযোগ, কাজ শেষ হলেও চাষের জমিতে জলই পড়েনি, তাই দুর্ভোগও কাটেনি। জলের অভাবে মাঠেই নষ্ট হয় ফসলের বীজ। জলের অভাবে চাষ করতে পারছি না। 2008 সালে এটা স্যাংশন হয় ডিপটেল, 2016 সালে কন্ট্রাক্টর ঢিলেমি করে কমপ্লিট করে। চাষিরা কেউ জানতেই পারলাম না, অথচ কন্ট্রাক্টর বেরিয়ে চলে গেল। মাঝখান থেকে সরকারের যে টাকা সেটা 9-6 হয়ে গেল। আমাদের কোনো কাজের কাজ কিছু হলো না এবং সুরাহা হলো না। পাম্প সারানোর দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েছেন কৃষকরা। অভিযোগ, তাতে কাজের কাজ কিছুই হয়নি। বিভিন্ন দপ্তরে যাই এবং যে আমাদের অভিযোগ জানাই যাতে আমরা প্রতি বছর কৃষিকাজ করতে পারি, তার জন্য এই ডিপটি কলটি পুনর্নির্মাণ করা হোক। নির্মাণ করা হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু কিছু যান্ত্রিক কারণে এটি এখনো চালু করা যায়নি। যাতে খুব দ্রুত এটি চালু করা যায়, জলসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা করি খুব শীঘ্রই চাষিরা এর ফল পাবেন, পাম্পটি চালু হবে। কবে কাটবে এই দুর্ভোগ, সেদিকেই তাকিয়ে এলাকার কৃষকরা। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।